নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বাংলায় ফার্মাসি, যেখানে এই ভিডিওটিতে আমি আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, যে ওষুধটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং থাকা উচিত বিভিন্ন ক্ষেত্রে। এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তো এটা মনে হয় তোমাদের সবারই পরিচিত একটা ওষুধ, তাও আমি ওষুধটা সম্পর্কে একটা বিস্তার আলোচনা এখানে করতে চাই। তো এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব, যেখানে ওষুধের নাম থাকবে, ওষুধের কম্পোজিশন থাকবে, ওষুধের লেবেলিং, খুঁটিনাটি জিনিস আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওটি লাস্ট অবধি দেখো। তো চলো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো এই ওষুধটার নাম। তো এই ওষুধটার নাম হচ্ছে কার্মিনোজাইম। এই ওষুধটা এখানে আমরা লেবেলিংয়ে দেখতে পারবো, এখানে লেখা রয়েছে কার্মিনেটিভ এনজাইম। আমরা বলতে পারি যে এই কার্মিনেটিভ অ্যান্ড এনজাইম, এই দুটো জিনিসকে কম্বাইন করে এই কার্মিনোজাইম নামটা এসেছে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে কার্মিনেটিভটা কি আর এনজাইমটা কি। কার্মিনেটিভ হচ্ছে যে জিনিসগুলো আমাদের খিদে বাড়ায়, এটা একটা মেডিকেল টার্মিনোলজি, কার্মিনেটিভ। আর এই যে এনজাইমটা হচ্ছে কি না, তো আমাদের পাচনে সাহায্য করে। আমাদের শরীরে বিভিন্ন রকম এনজাইম রয়েছে। আচ্ছা, উইথ লিভার কারেক্টিভ, এটা লিভারের ওষুধ হিসেবেও ব্যবহার করা যায়। কতটা রয়েছে এই ওষুধটা, না তো 250 ml। আচ্ছা, এটা কোন কোম্পানির তৈরি, না তো জুপিটার কোম্পানির তৈরি। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা একটা নর্মাল ভিডিও, একটা নর্মাল ওষুধ, যে ওষুধটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটা হচ্ছে এই ওষুধটা, এদিকে দুদিকে লেবেলিং আছে দেখতে পাচ্ছ, এদিকে একটা লেবেলিং রয়েছে। তো লেবেলিংটা কীরকম রয়েছে, এদিকে ওষুধের নাম দিয়ে একটা লেবেলিং রয়েছে, আবার এদিকে লেবেলিংটা রয়েছে, এদিকে কম্পোজিশন রয়েছে এবং এদিকে ওর ডাইরেকশন নিউজগুলো রয়েছে। তো আমি প্রথমে কম্পোজিশনের দিকে যাবো, কী কী রয়েছে এর মধ্যে। কম্পোজিশনে যাওয়ার আগে আমি এটা বলে রাখি যে এই ওষুধটা কিন্তু একটা আয়ুর্বেদিক ওষুধ, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি প্রথমে কম্পোজিশনের দিকে যাই, তাহলে কী কী রয়েছে ওষুধটায় দেখা যাক। আচ্ছা, এখানে টোটাল হচ্ছে গিয়ে আমার কতটা, না তো এটা হচ্ছে 250 ml, 250 ml এর টোটাল এই ওষুধটা। তো এখানে যে জিনিসটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে, এখানে কম্পোজিশনটা লেখা আছে। তো ইচ 5 ml, তোমরা দেখতে পাচ্ছ, ইচ 5 ml কন্টেন্স অ্যাকোয়াস এক্সট্র্যাক্ট অফ কালমেঘ। এগুলো বিভিন্ন রকম কম্পোজিশন রয়েছে, আমলকি, হরিতকি, বাহেরা, ত্রিবীতি ইত্যাদি বিভিন্ন রকম এগুলো কম্পোজিশন। ধনিয়া, গোলাঞ্চ, এই যে অশ্বগন্ধা, অর্জুনা, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এত এমজি এত এমজি এত এমজি এত এমজি করে, এগুলো কিন্তু এপিআই, দেখো এখানে লেখা রয়েছে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। ওকে, এখানে এই জিনিসগুলো হচ্ছে মেন কম্পোজিশন, ঠিক আছে। এবার আদার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কী পড়ছে, না তো এই জিনিসগুলো পড়ছে পেপারমিন্ট, মেন্থল যেটাকে বলছে, বিট লবণ, ঠিক আছে। যেহেতু এটা একটা মানে আয়ুর্বেদিক প্রোডাক্ট, তাই এখানে কোনোরকম কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। কেমিক্যাল ইউজ করা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, কিন্তু এখানে যে এপিআই বা মেন যে ড্রাগটা, সেখানে কোনোরকম কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। এটা একটা আয়ুর্বেদিক মিশ্রণ বা এক্সট্রাক্ট বলা যেতে পারে। তো এটা একটা ব্যাপার। এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিটিভস বা এক্সিপিয়েন্টস। তো আমরা জানি যে প্রত্যেকটা জিনিস মানে যে কোনো ড্রাগ হতে পারে, সেখানে কী লাগবে, মানে অ্যাডিটিভস লাগবে বা এক্সিপিয়েন্টস লাগবে। কেন? তাদের জিনিসটাকে হোল্ড করার জন্য বা জিনিসটাকে ভালো রাখার জন্য। যেরকম আমাদের মমি হয়, পিরামিডের মধ্যে মমি থাকে, তো মমিটাকে ওই যে ডেড বডি, সেই ডেড বডিটাকে স্টোর করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া হয়, যাতে করে ওই ডেড বডিটা ঠিক থাকে। সেরকমই ওষুধটার মধ্যে বিভিন্ন রকম এক্সিপিয়েন্টস দেওয়া হয়। সেই এক্সিপিয়েন্টসের মধ্যে কী আছে, সরবিটল সলিউশন, গ্লিসারিন, সুক্রালোজ, আইপি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী এত 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 করে দিচ্ছেন। এখানে প্রত্যেক 5 ml, এটা 5 ml হিসাব দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কী রয়েছে, না ডাইসোডিয়াম ইরিটেট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এই জিনিসটা রয়েছে কতটা, 0.125 মিলিগ্রাম। এরপরে রয়েছে বাফারিং এজেন্ট হিসেবে কী রয়েছে, না তো সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম সাইট্রেট রয়েছে, এতটা করে। তারপর হচ্ছে প্রিজারভেটিভ কেন রয়েছে, যাতে ওই সলিউশনটা ভালো থাকে। প্রিজারভেটিভ হিসেবে রয়েছে সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম মিথাইল প্যারাবেন, সোডিয়াম প্রোপাইল প্যারাবেন, এই জিনিসগুলো রয়েছে। এরপরে রয়েছে কালারিং এজেন্ট, ওই যে সলিউশনটা ওর একটা তো কালার আনা দরকার, সেই কালারের জন্য রয়েছে ক্যারামেল। তারপর রয়েছে কিন্তু ফ্লেভারিং এজেন্ট, সলিউশনটা যদি তেতো হয় তাহলে এটা খেতে ভালো লাগবে না, তার জন্য ওর একটা ফ্লেভার দরকার, তার জন্য কী দিতে হয়েছে, না জিঞ্জার অয়েল এবং পেপারমিন্ট অয়েল। কতটা পরিমাণে দিতে হয়েছে, এতটা করে। তার সঙ্গে রয়েছে বেসের মধ্যে রয়েছে পরিশ্রুত জল কত, 5 ml। ইয়েস। তো এই সম্পূর্ণটা হচ্ছে এর কম্পোজিশনের মধ্যে পড়ছে। এই জিনিসটা সম্পূর্ণ তোমরা পজ করে দেখে নিতে পারো, এটা হচ্ছে সম্পূর্ণ কম্পোজিশন। তো প্রত্যেকটা জিনিসের এক একটা রকম কাজ আছে, যেরকম এখানে এগুলো হচ্ছে মেন এপিআই বা ড্রাগ বলতে পারো। আদার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এই জিনিসগুলো পড়ছে। এক্সিপিয়েন্টসের মধ্যে এটা পড়ছে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সেই সমস্ত জিনিস, যে জিনিসগুলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, মানে এক কথায় বলতে পারো যে যেগুলো শরীরের পক্ষে উপকারী, অ্যান্টিঅক্সিডেন্ট। তার সঙ্গে রয়েছে বাফারিং এজেন্ট, প্রত্যেকটা সলিউশনে একটা বাফার থাকে, যে বাফারে ওটা কী হয় না, অ্যাক্টিভ থাকে। তো সেই বাফারটাকে অ্যাডজাস্ট করার জন্য, বা ওই যে পিএইচ, সেই পিএইচটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে বিভিন্ন বাফারিং এজেন্ট দেওয়া হয়। কারণ আমরা জানি রক্তের পিএইচ একরকম, স্টমাকের পিএইচ একরকম, কোনোটা অ্যাসিডিক, কোনোটা হচ্ছে গিয়ে আমলিক,
তো এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করার জন্য আমার বাফারিং এজেন্টটা দরকার হয়। তার সঙ্গে রয়েছে প্রিজারভেটিভ, ওই জিনিসটাকে আমাকে ধরে রাখার জন্য, যাতে জিনিসটা খারাপ না হয়। কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, এই জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা কম্পোজিশনটা নিয়ে একটা সম্পূর্ণ খুব ভালো করে শর্টলিস্ট করে নিলাম যে কম্পোজিশনগুলো কী কী রয়েছে এবং কেন রয়েছে বা কেন ইউজ করছে। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটাতে কী রয়েছে, এই জায়গাটাতে সমস্ত কিছু বলা রয়েছে যে কখন কী ইউজ করতে হবে। যেরকম তোমরা দেখতে পাবে এই জায়গাটা যদি আমি ফোকাস করি, এখানে রয়েছে ইন্ডিকেশনস মানে কি, কোন কোন জায়গাতে আমরা ইউজ করবো ওষুধটা। ইনডাইজেশনের প্রবলেম যদি হয়, অ্যাসিডিটি যদি হয়, হার্টবার্ন, ফ্লচুলেন্স, অ্যানোরেক্সিয়া, ঠিক আছে, এই সমস্ত কাজে। তারপরে কী হলো, টু রেগুলারাইজ বাবেল ফাংশন ইন ইন্ট্রাক্টেবল কনস্টিপেশন, কার্বিনোজাইম স্টিমুলেটস লিভার অ্যান্ড রিস্টোরস নর্মাল ডাইজেস্টিভ ফাংশন উইথ দ্য ইম্প্রুভমেন্ট অফ ক্রনিক ইল হেলথ। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিকেশনস। তো আমরা প্রথমেই দেখেছি এটা কার্বনেটিভ হিসেবে ইউজ করা হয় খিদে বাড়ানোর জন্য এবং লিভারের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এর সঙ্গে সঙ্গে ইনডাইজেশনের জন্য ইউজ করা হতে পারে, অ্যাসিডিটির জন্য ইউজ করা হতে পারে, বমি, ঠিক আছে, এই সমস্ত বাবেল ফাংশনের জন্য। এই সমস্ত জিনিসের জন্য কিন্তু আমরা জিনিসটাকে ইউজ করি। এবার এর ডোজ কী রয়েছে, মানে আমরা কীভাবে ইউজ করবো। তো এখানে লিখে দিয়েছে ফর ইনডাইজেশন, অ্যাসিডিটি, হার্টবার্ন অ্যান্ড ফ্লচুলেন্স 2 to 3 টিস্পুন ফুল টয়েস ডেলি আফটার মিলস, খাওয়ার পরে 2 থেকে 3 বার একটা সম্পূর্ণ চামচের 2 বার করে, ঠিক আছে, মানে খাওয়ার পরে 2 থেকে 3 টিস্পুন, প্রায় 10 ml মতো বলতে পারো। আচ্ছা, এবার যদি ফর ক্রনিক কনস্টিপেশন হয় তাহলে সেক্ষেত্রে কি, কনস্টিপেশনের জন্য 4 টিস্পুন ফুল উইথ ওয়ার্ম ওয়াটার ইন এমটি স্টমাক ইন দ্য মর্নিং, মানে সকালবেলা খালি পেটে গরম জলে 4 চামচ গরম জলে মিশিয়ে সেটা খেতে হবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হাফ দ্য অ্যাডাল্ট ডোজ অর অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, এখানে যে ডোজটা দেওয়া রয়েছে তার যে হাফ সেটা, অথবা ফিজিশিয়ান মানে যে ডাক্তার এই ওষুধটা প্রেসক্রাইব করবে সেটা, তার যে সে যে ডোজটা দেবে সেটা। আচ্ছা, এর একটা ডাইরেকশন লিখে রেখেছে যে কি না, তো স্টোর ইন এ কুল অ্যান্ড ডার্ক প্লেস, শেক দ্য বোটল বিফোর ইউজ, ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা সাসপেনশন টাইপের, তার জন্য এটা কি হয় না, নিচে থিতিয়ে পড়ে, ওর যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো নিচে থিতিয়ে পড়ে, যাতে থিতিয়ে না পড়ে তার জন্য এখানে কি বলেছে না, তো শেক দ্য বোটল বিফোর ইউজ হলো। আচ্ছা, এখানে কি আছে না, তো ব্যাচ নম্বর দেওয়া আছে, এই যেটা যে ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে কত, মে 2024, এক্সপায়ারি ডেট হচ্ছে এপ্রিল 2027, এমআরপি দেওয়া রয়েছে এটা। আচ্ছা, এবার এখানে একটা যেটা লেখা রয়েছে আয়ুর্বেদিক, আমি তো প্রথমে এটা বললাম এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন, এটা কোনো রকম কোনো অ্যালোপ্যাথি মেডিসিন নয়, এটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন। আমরা ওই কম্পিটিশন দেখে বুঝতে পেরে গেছি এটা আয়ুর্বেদিক মেডিসিন। তো প্রপ্রিয়েটারি মেডিসিন, এই প্রপ্রিয়েটারি এই যে নামটা, এই নামটা একটু মনে হচ্ছে বিদঘুটে লাগছে, তো এখানে কোনো ভয় পাওয়ার দরকার নেই। প্রপ্রিয়েটারি মিন্স ব্র্যান্ডেড নেম, মানে এই যে জুপিটার যে কোম্পানিটা রয়েছে, জুপিটার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই যে কোম্পানিটা এই ওষুধটা তৈরি করেছে বা এই ওষুধটা আবিষ্কার করেছে, তার জন্য এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড নেম হওয়ার জন্য ওরা লিখেছে এখানে প্রপ্রিয়েটারি মেডিসিন। ওকে, তো ব্র্যান্ডেড নেমেরই আর একটা নাম হচ্ছে প্রপ্রিয়েটারি মেডিসিন। আর যদি জেনারিক মেডিসিন হতো নন প্রপ্রিয়েটারি মেডিসিন হতো, ঠিক আছে, জেনারিক মেডিসিন হতো। তো এটা জেনারিক মেডিসিন নয়, এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড মেডিসিন, কারণ একটা নাম আছে, কি নাম আছে না, তো কার্বিনোজাইম, এই নামটা হচ্ছে কার্বিনোজাইম, সুগার ফ্রি। আচ্ছা, তো যে কোম্পানি তৈরি করেছে সেটা হচ্ছে জুপিটার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিনথেসিস বিজনেস, এটা হচ্ছে ওর সম্পূর্ণ, মানে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে ফোন করা যেতে পারে, মেল করা যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ ওদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে পুরোটা লেভেলিং, খুব সুন্দরভাবে এটা লেভেলিংটা করেছে যাতে মানুষের মন অ্যাট্রাক্ট করতে পারে ওষুধটাই, এবং এই ওষুধটা খুবই ভালো ইনডাইজেশনের ক্ষেত্রে এবং কার্বিনেটিভ হিসাবে, বিশেষ করে লিভারের ওষুধ হিসেবে এই ওষুধটা প্রচণ্ড পরিমাণে ব্যবহার করা হয়। অন্যান্য যে সমস্ত ওষুধগুলো রয়েছে তার থেকে এই ওষুধটা অনেক ভালো কাজ করে। তো এই ওষুধটা একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ, যেটা প্রত্যেকটা ঘরে থাকা উচিত, বিভিন্ন সময় এই ওষুধটা কাজে লাগতে পারে। তো ভিডিওটা একদম অবধি, যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেবো। পরবর্তী নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রত্যেকটা ভিডিওকে ফলো করতে থাকো। তো থ্যাংক ইউ, ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। ওকে।